মেহজাবিন চৌধুরীর মতন অভিনেত্রী বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে, বাট এই মুভির মার্কেটিং এতটাই বাজে ছিল যে এই মুভি নিয়ে 2 টাকারও বাজ নাই। তো খুব স্বাভাবিক এই মুভি কখন হলে এলো আর কখন চলে যাবে এটা নিয়ে কারোই মাথা ব্যথা থাকবে না। যাই হোক, আসল কথা হচ্ছে টাকা খরচ করে পরিবার নিয়ে এই মুভি কি দেখতে যাওয়ার মতন? এই মুভি কি আসলেই ভালো? এখন ভাই এই মুভি তো আমি দেখেছি, সো চলেন দিয়ে দিই এই মুভি নিয়ে আমার অনেস্ট ওপিনিয়ন। প্রথমেই বলে দিই, যারা এন্টারটেনমেন্ট খুঁজছেন, লাইক মুভি দেখে খুব চিল মুডে চলে যেতে চান, তাদের আমি এই মুভি সাজেস্ট করব না। কিন্তু আপনি যদি ম্যাচিউর অডিয়েন্স হয়ে থাকেন, দেখতে চান নিখুঁত অভিনয়, বাস্তব গল্প আর এমন মুভি যা দেখে আপনার ভিতর থেকে নাড়া দিবে আর চোখে পানি আসবে, তাহলে এই মুভি আপনার জন্য। এই মুভি স্লো পেজের হলো এর প্রতিটি চরিত্রের দক্ষ অভিনয়, ভালো স্টোরি টেলিং এবং ডিরেকশনের জন্য এই মুভি আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। যাক, অনেক লম্বা সময় পর ক্যামেরার সামনে এসে আমি ভিডিও বানাচ্ছি, আর এই মুভি দেখার সময় আমার বারবার রিয়েলাইজ হচ্ছিল যে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই মুভি নিয়ে আমার কিছু কথা বলা উচিত। কারণ প্রিয় মালতী দেখার সময় আমার বারবার মনে হচ্ছিল মেহজাবিন চৌধুরী 2024-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড এই মুভির জন্য ডিজার্ভ করে। এখন আপনারা এই মুভি দেখেন বা না দেখেন এটা সম্পূর্ণই আপনাদের চয়েস, বাট এই কন্টেন্টটা শেয়ার দিয়ে অ্যাটলিস্ট এই মুভি যে ভালো এটা অনেককে জানাতে পারেন, কারণ আমাদের দেশে বড় পর্দায় ভালো মুভি খুব কমই মুক্তি পায়।